বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নাস্তা খেতে খেতে আপনাদের সামনে কিছু কথা বলবো। আমি সবসময় চেষ্টা করি কোনো না কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য, বিশেষ করে যারা ফেসবুক পরিবার তাদের সাথে বেশি শেয়ার করার চেষ্টা করি। তো আজকের বিষয়টা যে পরিবার হলো জীবনের প্রথম পাঠশালা, যেখানে আমরা শিখি ভালোবাসা, আত্মত্যাগ আর একে অপরের পাশে দাঁড়ানোর প্রকৃত মানে। সুখে দুঃখে হাসি কান্নায় পরিবারই আমাদের সবচেয়ে ভরসার জায়গা, এটা আমরা সবাই জানি। আধুনিক জীবনের ব্যস্ততায় অনেকেই পরিবারকে সময় দিতে ভুলে যান, অথচ জীবনের সবচেয়ে মূল্যবান গুরুত্বপূর্ণ সম্পদই হলো সেই পরিবার। তাই আমরা পরিবার নিয়ে সব কিছুই ভাবি, পরিবার নিয়ে চিন্তা করি, কিন্তু সঠিক সময় সঠিক সিদ্ধান্ত বা যথোপযুক্ত জায়গায় আমরা পৌঁছাতে পারি না। সেটার একটা ব্যর্থতা আমাদের মধ্যে রয়েই যায়, সেটা অনেকেই জানি। তারপরেও আমরা সেটাকে গুছিয়ে ওঠার চেষ্টা করি না। পাশাপাশি বলা যায় মানুষ একটা শব্দ, যার মধ্যে লুকিয়ে আছে হাজারো রূপ, চরিত্র, আচরণের গল্প। মানুষ বহুরূপী, মানুষ ভিন্ন মনের, ভিন্ন রঙের, ভিন্ন প্রকৃতির এবং ভিন্ন মনোভাবের। কেউ হয় সহানুভূতিশীল, কেউ নিষ্ঠুর, আবার কেউ ভালোবাসা দেয় নিঃস্বার্থভাবে, আর কেউ বা স্বার্থটাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেয়, কেউ আবার ক্ষতি করে নিজের স্বার্থে। বাস্তব জীবন আমাদের শেখায় অনেক কিছু। মানুষ চিনতে সময় লাগে, মানুষ চিনতে অনেক কিছু বুঝতে হয়, মানুষ চেনার জন্য অনেক দিন অপেক্ষা করতে হয়। তারপরেও মানুষ চেনা বড় কঠিন। অনেকেই বলে ডোরা কাটা দাগ দেখে বাঘ চেনা যায়, কিন্তু মানুষ দেখে কখনো মানুষ চেনা যায় না। কারণ মুখের হাসি আড়ালেও লুকিয়ে থাকে পারে হিংস্রতা। তাই আজকের সমাজ, আজকের এই দুনিয়া, আজকের এই পৃথিবী, আমরা আসলে এই মানুষ গল্পটাকে নিয়ে অনেক কিছু ভেবে থাকি। তাই আমরা সবাই চেষ্টা করব, সবাই হাসি খুশি থাকবো, মিলেমিশে থাকবো, ভালোবাসা দিব এবং নিঃস্বার্থভাবে সবাই সামনের দিকে এগিয়ে যাব। আর নিঃস্বার্থভাবে এগিয়ে গেলেই আপনি, আমি, সকল দিক দিয়েই আমরা সফলতার পথ বা সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারবো। উদাহরণস্বরূপ যদি বলা যায়, এই ফেসবুকে যদি বলি, যদি আপনার সহযোগিতা না থাকে, আপনার যদি নিঃস্বার্থ ভালোবাসা না থাকে, আপনার যদি আন্তরিকতা না থাকে, আপনার যদি সহানুভূতির দিক মনোভাব না থাকে, তাহলে ফেসবুকে বিসমিল্লাহির রহমানির